আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে যেমনটি প্রমিস করেছিলাম ঠিক তেমন ভাবেই এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2026-27 সেশনের জন্য সেমিস্টার 3 এক্সামিনেশনের জন্য যে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপার তার সলিউশন নিয়ে এসেছি। আমরা সলিউশন করব প্রত্যেকটা পেজের নিখুঁতভাবে, যেমন ডাফ এন্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চের সলিউশন হচ্ছে ঠিক তেমনি এবিটিএরও সলিউশন হবে। আশা করব তোমরা প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে ফলো করবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর ইংলিশ প্রিপারেশন কমপ্লিট করবে। যারা নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা এক্সিস্টিং আছো তারা অতি অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কারণ এই সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্যই। স্ক্রিন দেখতে পাচ্ছ ইংলিশ গ্রুপ বি, এবং আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 13 এবং 40 মার্কসের কোয়েশ্চেন, 40টা এমসিকিউ সলিউশন করব। যারা পিডিএফ চাইছো তারা পিডিএফ পেয়ে যাবে। এই জন্য তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করো, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা পিডিএফও পেয়ে যাবে। ওকে, চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, the morning in which the narrator met with the basket selling girl, basket selling girl এর সঙ্গে দেখা হয়েছিল যেই সকালবেলাতে, যে মর্নিং এ, সেই মর্নিংটা কেমন ছিল? ওয়ার্ম, কোল্ড, কুল, রেনি, এবং রাইট আনসার হচ্ছে কোল্ড মর্নিং, কারণ টেক্সটে বলা ছিল ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি? এই গল্পে কোন ওয়ার্ডটা ন্যারেটরের ইমোশনাল স্টেট, ন্যারেটরের আবেগপ্রবণ অবস্থাটাকে বর্ণনা করে? দেখো, প্রথমে যেটা বলেছে ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডম, উদাসীনতা রয়েছিল, বোর্ডম ছিল না, এটা হবে না। অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, দেখো অ্যাঙ্গার ছিল, রাগ তৈরি হয়নি, ফ্রাস্ট্রেশন একটু হয়তো ছিল কিন্তু অ্যাঙ্গারটা ছিল না, তাহলে এটাও হবে না। আমরা বলবো টেন্ডারনেস এবং লঙ্গিং। টেন্ডারনেস মানে হচ্ছে নরম হৃদয়, আর লঙ্গিং মানে ডিজায়ার, এটা কিছুটা যায়। আর এক্সুবারেন্স অ্যান্ড জয়, এক্সুবারেন্স মানে যে এনার্জেটিক, বা আমি বলবো যে মানুষের মনের মধ্যে যখন অতিরিক্ত অনুভূতির প্রাবল্য দেখা যায় তখন সেটাকে বলা হয় এক্সুবারেন্স আর জয়। পুরো গল্পে কিন্তু এক্সুবারেন্স এন্ড জয় এই দুটো কমপ্লিট কাজ করেনি। তাহলে আমি বরঞ্চ এটা বলবো টেন্ডারনেস এন্ড লঙ্গিং, কারণ তার মধ্যে একটা নরম হৃদয় ছিল এবং তার একটা ডিজায়ার ছিল, সেটা এই গল্পের মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে, যেটা ইমোশনাল স্টেট। যদিও ইমোশনের দিক থেকে এক্সুবারেন্স এবং জয়, এক্সুবারেন্স মানে যে বললাম অনুভূতির প্রাবল্য, এবং জয় বা আনন্দ এটাও বোঝায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, ইন দ্য আর্লি মর্নিং দেউলি স্টেশন ওয়াজ লাইটেড বাই। আর্লি মর্নিং এ দেউলি স্টেশনটা প্রজ্বলিত ছিল বাই, উত্তর হবে দ্য ফেইন্ট লাইট অফ ডন। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। In the early morning, Deuli station was lighted by the faint light of dawn. Number 4, how old was the narrator? Narrator এর বয়স কত ছিল when he first met the girl at Deuli? যখন সে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল দেউলিতে। And the right answer is 18, কারণ তার বয়স ছিল 18 বছর। Question number 5, Kalam's parents were regarded widely as an, টেক্সটে সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে যে Kalam's parents were widely regarded as an ideal couple. Options A হচ্ছে সঠিক উত্তর। Kalam's ancestral house was built in, Kalam's ancestral house was built in the middle of the 19th century. অতএব আমি বলবো মিড 19th century, এটাও আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। Question number 7,
Jainul Abidin conveyed complex spiritual concepts in a simple, down to earth Tamil. এই ফ্রেজটা ছিল down to earth Tamil, সুতরাং right answer option C, Tamil. How old was the lawyer when he got involved into the bet? Lawyer এর বয়স কত ছিল when যখন সে ইনভলভড হয়েছিল বেট মানে সেই বেটটাতে with the banker, ব্যাংকারের সঙ্গে। And the right answer is 25, কারণ বলা হয়েছিল 5 years and 25 years, 25 বছর বয়স ছিল। On which date was lawyer imprisoned? Lawyer কে ইমপ্রিজন করা হয়েছিল কোন ডেটে? Right answer is November 14, 1870. Option C হচ্ছে সঠিক উত্তর, November 14, 1870. And what are the two things that were rejected by the lawyer in the first year of imprisonment? ইমপ্রিজনমেন্টের প্রথম বছর তিনি কি কি রিজেক্ট করেছিলেন, এবং এর সঠিক উত্তর হচ্ছে টোবাকো এন্ড ওয়াইন, তামাক এবং মদ তিনি কি করেছিলেন, ত্যাগ করেছিলেন প্রথম বছর। এবার আমাদের পরের সেকশন মানে হচ্ছে ভার্স। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে টু সিবলিংস মানে আওয়ার ক্যাজুয়াল ইন এ ট্রি থেকে। The two siblings of the poet are, এই কবির দুজন যে সিবলিংস মানে ভাই বোন তারা হচ্ছেন আরু এন্ড আবজু। অপশনস এ সঠিক উত্তর। How is the tree described in the poem? এই কবিতায় ট্রি কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? কোশ্চেন নাম্বার 12। ডার্ক এন্ড টুইস্টেড, না এটা হবে না। স্মল এন্ড ফ্রেগাইল, না ছোট্ট এবং ফ্রেগাইলও বলা হয়নি। উত্তর হচ্ছে ম্যাজেস্টিক এন্ড গ্র্যান্ড, দারুণ সুন্দর, গ্র্যান্ড এবং ম্যাজেস্টিক হিসাবে ব্যবহার করা হয়েছে, ক্রুকড এন্ড নার্ভড হিসাবে নয়। তাহলে ম্যাজেস্টিক এন্ড গ্র্যান্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ফ্রেজ হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, এটা এক্সপ্রেসেস হট টিয়ার্স তার চোখগুলোকে ভিজিয়ে দিচ্ছে, এটা কি এক্সপ্রেস করে? এটা অ্যাঙ্গার এক্সপ্রেস করে, রাগ, সরো মানে দুঃখ, জয় আনন্দ, না ইনডিফারেন্স উদাসীনতা? সঠিক উত্তর সরো, তার দুঃখটাকে প্রকাশ করছে। The animals that sit on the trees branches of the flowers, গাছের ডালে বসে থাকা যে অ্যানিমেলস গুলো সেগুলো কারা ছিল? monkeys and squirrels, birds and bees, snakes and lizards, না mice and raccoons? সঠিক উত্তর বার্ডস এন্ড বিজ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দ্য স্লিপি কাউস মুভিং টুয়ার্ডস দেয়ার মেটস সেড প্যাস্টিউরস অফস্প্রিং, রাইট আনসার ইজ প্যাস্টিউরস, তাদের যে চরার যে জায়গা সেই চরার জায়গার দিকেই তারা এগিয়ে যাচ্ছে। টেলিমেকাস, টেলিমেকাস ইজ দ্য নেম অফ ইউলিসিস, ইউলিসিসের কার নাম? তার ডিয়ার সন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলিমেকাস। ওকে ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17। ইট লিটল প্রফিটস, এটা অল্প প্রফিট, ইট লিটল প্রফিটস আর অ্যান আইডিয়াল কিং, একেবারে শুরুর লাইন ইউলিসিস কবিতার, যেখানে তিনি নিজেকে আইডল কিং হিসাবে বলছেন। তাহলে আইডল কিং রেফার্স টু ইউলিসিস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইউলিসিস ইন্ট্রোডিউস দ্য লিসেনার টু হিজ, ইউলিসিস ইন্ট্রোডিউস করেছিলেন তার লিসেনারদেরকে। লিসেনার মানে ইন্ট্রোডিউস হিজ, লিসেনারের কাছে ইন্ট্রোডিউস করেছিলেন কাকে? হিজ সন, তার ছেলে টেলিমেকাসকে। তিনি বলছেন দিস ইজ মাই সন টেলিমেকাস, এইভাবে তিনি অ্যাড্রেস করছেন সবাইকে। ইন দ্য ফ্রেজ দ্য ভেসেল পাপস, তো এখানে দেখো ভেসেল পাপস, পাপস মানে কি? পাপস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই কবিতায় পাপস কথাটা সেল মানে হচ্ছে পালের সঙ্গে যুক্ত, নইলে অ্যাকচুয়ালি পাপস মানে ফু দেওয়া, ফু দেওয়া হয়, তাহলে ব্রিথ কথাটা কিছুটা যায়, কিন্তু আমরা এই কবিতার পরিপ্রেক্ষিতে বলবো পাপস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সেল, কারণ পাপস দা সেল তারপরেই বলা হয়েছে কবিতার লাইনে। ডিসরিগার্ডিং দ্য ডিউটিস অফ দ্য কিং ইউলিসিস ফিলস, কি রাজার সরি ডিসচার্জিং দ্য ডিউটিস অফ দ্য কিং, রাজার যে ডিউটি সেটা ডিসচার্জ করে ইউলিসিস ফিলস হ্যাপি, ডিসস্যাটিসফাইড, ইউথফুল, এনার্জেটিক। দেখো এটা আমি একটু ওপেন রাখছি কারণ আমি একটু বোঝাচ্ছি। ইউলিসিস যখন তার ডিউটিটা তার ছেলেকে ডিসচার্জ করে দিচ্ছেন, তারপরে তিনি হ্যাপিও হচ্ছেন, অপশন এটাও হয়, আবার তিনি এনার্জেটিক হচ্ছেন কারণ তিনি ভ্রমণে বেরিয়ে যাবেন বলছেন। তাহলে আমি হ্যাপি এবং এনার্জেটিক দুটোই ধরতে পারি, কিন্তু আমি এখানে সব থেকে সঠিক বলে যেটা ধরবো সেটা হচ্ছে হ্যাপি,
কারণ হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ কন্টেন্টেড টু ডিসচার্জ হিজ ডিউটি অ্যান্ড টু শিফট দ্য ডিউটি টু হিজ সান। তার নিজের ছেলের কাছে ডিউটিটা শিফট করার জন্য সে খুব হ্যাপি ছিল। এনার্জেটিকও ছিলেন, কিন্তু আমি হ্যাপিটাকে আগে রাখবো, তারপরে এনার্জেটিক রাখবো। তোমরা কি মনে করো কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে এই বিষয়টাকে নিয়ে আরেকটু আলোচনা করা সম্ভব হবে। ওকে, এবার আমার পরের পার্ট মানে হচ্ছে ড্রামা। ড্রামাতে আমাকে 5টা কোশ্চেন দিয়েছে, ভালোভাবে দেখো, চেক করে নাও। হোয়ার ওয়াজ বাটলে টেকিং দ্য হর্সেস? বাটলে ঘোড়াগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিল? উত্তর হচ্ছে টু দ্য গ্যালোয়ে ফেয়ার, অপশন সি। Is he coming to the pyre? Very good sentence. Very good sentence. Is he coming to the pyre? In the line, sea refers to. Sea বলতে কাকে বোঝানো হয়েছে? Sea বলতে the boat কে বোঝানো হয়েছে। এটা তোমাকে প্রচুর ভাবাবে। এখানে sea বলতে boat, নৌকাটাকে বোঝানো হয়েছে। According to Moria, the wind was rising from. বাতাস কোথা থেকে wind মানে রাইজ করছিল। এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে কনফিউজ করবে। মরিয়া বলছে সাউথ এবং ওয়েস্ট থেকে, সাউথ এবং ওয়েস্ট থেকে বাতাসটা কি করছে? উঠছে। যার জন্য আমি বলবো অপশন এ, সাউথ এন্ড ওয়েস্ট। And what kind of drama is Riders to the Sea? Riders to the Sea is a one-act tragedy. Options A, one-act tragedy. And what did Kathleen take out of the bundle given by the young priest? Young priest এর বান্ডেল থেকে ক্যাথলিন কি বার করছে? সঠিক উত্তর a shirt and a stocking. Option C, a bit of shirt and a stocking. Okay, next চলে যাব গ্রামার। The tree is large and magnificent. The tree wears the creeper like a scarf. সিম্পল করতে বলেছে। দেখো, সিম্পল মানে একটা ফাইনাইট ভাব থাকবে। সবচেয়ে বিষয় হচ্ছে দেখো, প্রথম অপশনে অ্যাজ দেওয়া আছে, তো সিম্পল হতেই পারে না। আমি যদি উত্তর নাও জানিও এইভাবে উত্তর বার করতে পারবো। ট্রি ইজ লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট, দেখো এন্ড যোগ করা আছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়। দ্য লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট ট্রি উইয়ার্স দ্য স্কার্ফ, উইয়ার দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দ্য লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট ট্রি উইয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। কারণ এটাই সিম্পল সেন্টেন্স, এখানে হুইচ দিয়ে 4 নম্বরে বলা আছে, এটা কমপ্লেক্স হচ্ছে। যদিও এখানে যেটা বলা হয়েছে দ্য লার্জ এন্ড ম্যাগনিফিসেন্ট ট্রি, এটাকে এক কথায় প্রকাশ করে দিলাম, তারপরে বললাম উইয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। কোশ্চেন নাম্বার 27, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? সি আস্কড। দেখো, সি আস্কড মানে সি আস্কড, এবার এটা ইয়েস অর নো টাইপ কোশ্চেন, ইফ বসাও। ইউটা কি আগে দেখতে হবে, ইউটা কি। হ্যাঁ, তো ইউটা আই দিয়ে বলতে পারো সি আস্কড ইফ আই ডু আছে, তাহলে ওয়ান্টেড, ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। দেখো কোথায় আছে, টোল্ড আছে, টোল্ড তো হবে না, আস্কডই হবে। হ্যাড বিন আছে, হবে না। ইফ আই হ্যাড বিন ওয়ান্টিং, সি এরটাও হবে না। একবারে ডি এর উত্তর হবে সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। ওকে, নেক্সট অপশন মানে question number 28, we lived in our ancestral house which was built in the middle of the 19th century. স্প্লিট করতে বলেছে, এটা খুব সোজা। we lived in our ancestral home, এটা একটা, আর it was built in the middle of the 19th century. I lived দিয়ে করলে হবে না, we lived in our ancestral home, it where আছে, এটা হবে না। we lived in our ancestral house, অপশন সি টা মিলছে। ওকে, it is d তে it is আছে, এটা হবে না, it was built, অপশন সি টা দাগ দাও। tomorrow at 12 o'clock he received his freedom, দেখো এখানে he receive আছে, এটা কিন্তু কারেক্ট এরর মানে যদি আমরা করি তাহলে tomorrow at 12 o'clock he is receiving, tomorrow at 12 o'clock he has received, tomorrow at 12 o'clock he received his freedom, and tomorrow at 12 o'clock he receives his freedom. এটা সঠিক উত্তর হবে টুমরো অ্যাট 12 o'clock he receives his freedom। এই যে এখানে রিসিভস হবে, আমরা অপশনস ডি টা সঠিক বলে মনে করছি। যদি তোমাদের মনে হয় যে না এটা অন্য কিছু হতে পারে, তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে এবং সেটা যুক্তি দিয়ে বোঝাবে যে কেন তোমরা সেক্ষেত্রে অন্য অপশন করতে চাইছো। একটা জিনিস বলে রাখি, টুমরো মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে আমরা হি ইজ রিসিভিং কথাটা
ব্যবহার করতে পারি যখন নিয়ার ফিউচার হয়, তখন হি ইজ রিসিভিং আইএনজি দিয়ে আমরা ব্যবহার করতে পারি। হি উইল রিসিভ করলে সব থেকে ভালো থাকতো, কিন্তু আমার মনে হয় যে টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম, এটাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30, it was a cold morning, the girl had a shawl thrown across her shoulder, join the sentences into complex, as দিয়ে করো, as it was a cold morning, প্রথমের উত্তরই বলা হয়েছে দেখো, as it was a cold morning, the girl had a shawl thrown across her shoulder। বাকি অপশনস গুলোতে একটু চেক করে নি, had a shawl thrown across her, when দেওয়া আছে, when it was cold morning, when দিয়ে করলেও গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। অ্যাজ দিয়ে করলে সব থেকে ভালো হয়, বিং দিয়ে সিম্পল হয়, অলদো ইট ওয়াজ কোল্ড মর্নিং এটা তো হবেই না, অলদো ব্যবহার করার কোনো যুক্তি এখানে নেই। এবার আমরা যাব আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ দেখা যাক কি বলেছে। জনগণ মন ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন, and it was originally composed as ভারত ভাগ্য বিধাতা, এটা অরিজিনালি লেখা হয়েছিল ভারত ভাগ্য বিধাতা হিসাবে ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ট্যাগোরের দ্বারা। The complete song consists of 5 stanzas, সম্পূর্ণ গানটা 5টা স্টেঞ্জায় ছিল, and the first stanza of the song was adapted in Hindi version, প্রথম স্টেঞ্জা অফ দ্য সং যেটা অ্যাডপ্টেড হয়েছিল হিন্দি ভার্সনে বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ন্যাশনাল অ্যান্থেম হিসাবে অন 24 জানুয়ারি 1915, 24 জানুয়ারি 1950, and it was first sung on December 27, এটা প্রথম গাওয়া হয়েছিল ডিসেম্বর 27, 1911 at Kolkata session of Indian National Congress, and full versions of the national anthem takes nearly 52 seconds to complete, full version টা 52 সেকেন্ড কমপ্লিট করতে লাগে, and the song Bande Mataram composed in Sanskrit by Bankim Chandra Chatterjee has an equal status as Janagana Mano, Janagana Manoর মতোই সমান স্ট্যাটাস রয়েছে বন্দে মাতরম, and it was first sung in 1896 sessions of Indian National Congress, এটা প্রথম গাওয়া হয়েছিল 1896 সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, and it was source of inspiration to the peoples in their struggle for freedom, এটা ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে যথেষ্ট ইন্সপিরেশন হিসাবে কাজ করেছিল। এবার আমরা যাব এটার উপরে যে কোশ্চেনস গুলো দিয়েছে সেই কোশ্চেনস গুলোতে, যেমন কোশ্চেন নাম্বার 1, the complete song consists of, কটা সং ছিল, স্পষ্ট বলা ছিল দেখবে যে সং 5 স্টেঞ্জাস, দেখতে পাচ্ছ, তাহলে সঠিক উত্তর হবে 5 স্টেঞ্জাস, অপশনস বি। দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন, এটা হচ্ছে সংস্কৃতে লেখা হয়েছিল, অপশন বি, ইন সংস্কৃত, এই যে দেখো এখানে লেখা আছে। দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ, কি হিসাবে এটা কম্পোজড ছিল, ভারত ভাগ্য বিধাতা, লেখা ছিল ভারত ভাগ্য বিধাতা, অপশন সি। ফুল ভার্সনস অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেকস নিয়ারলি 52 seconds, 52, অপশনস বি, 52 seconds, ওকে। নেক্সট 35, assertions and reason বলেছে, দেখো বলছে the first stanza of the song was adopted by the Constituent Assembly of India, প্রথম স্টেঞ্জাটা যেটা অ্যাডপ্টেড করা হয়েছিল ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা, এবং রিজন হিসেবে বলা হয়েছে ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেকস নিয়ারলি 52 seconds to complete, 52 সেকেন্ড কমপ্লিট করতে লাগে। দুটো সঠিক কথা, কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। সুতরাং আমি বলবো both A and B are true, but reason R is not the correct explanations of A. Bande Mataram was composed in Sanskrit by Bankim Chandra Chatterjee, options B. Which is the national anthem of India? India's national anthem কোনটা, সেটা হচ্ছে জন গণ মন। When was Jana Gana Mano first song? Jana Gana Mano এটা প্রথম গাওয়া হয়েছিল, যেটা সম্ভবত 1911, তাই না, ফার্স্ট সং যেটা 1911 ডিসেম্বর 27, অপশনস বি টা দাঁড়াচ্ছে, দেখো অপশনস বি। and Kolkata sessions of the Indian National Congress took place, ন্যাশনাল কংগ্রেসের কলকাতা সেশনটা হয়েছিল কখন,
এটা হচ্ছে কলকাতা সেশনস এই যে বলছে 1950 1950 1911, এই অপশন সি এই উত্তর হবে, কারণ 1911 এ কলকাতা সেশন হয়েছিল ডিসেম্বরে। এবং তারপরে লাস্ট কোয়েশ্চেন্স, আমরা একেবারে লাস্ট কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে যে which song has the equal status, কোন গানের ইকুয়াল স্ট্যাটাস রয়েছে জনগণ মন, সেটা কোন গানের ইকুয়াল স্ট্যাটাস রয়েছে জনগণ মন? ভারত বাক্য বিধাতা, বন্দে মাতরম, সারে জাহাঁ সে আচ্ছা, নান। এবং এটার সঠিক উত্তর হবে, আমি বললাম কোন গানটার ইকুয়াল স্ট্যাটাস জনগণ মন রয়েছে, সেটা হচ্ছে যে বন্দে মাতরম। অতএব অপশনস বি হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে পেজ আমরা আলোচনা করলাম, পেজ নাম্বার 13, এবং আশা করি এই আলোচনাগুলো তোমরা ফলো করবে এবং এই আলোচনাগুলো ভালোভাবে তৈরি করে নিলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনও কমপ্লিট হবে। সো পেজ নাম্বার 13 আলোচনা কমপ্লিট হলো। এবার আমাদের পরের যে পেজ আসবো খুব শীঘ্রই। সো ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।